রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত। উত্তর 24 পরগনা দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর অঞ্চলের অন্তর্গত পালপাড়িয়া গ্রামের ঘটনা। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ। অভিযোগ, স্থানীয় যুবক মাহিম আলী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। স্থানীয়দের দাবি, তারা স্থানীয় যুবক বলে ভরসা করেছিলেন এবং ব্যাংকের টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু সেই ভরসা বিষবাও জলে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। বিগত বছরে আমরা দেখেছি চিটফান্ড সংস্থার নাম করে হাজার হাজার মানুষের টাকা মারা, একাধিক বড় বড় মাথারা গ্রেফতার হয়েছে। না, এবার চিটফান্ড নয়, একেবারে সরকারি ব্যাংকের সাবস্টেশন খুলে লক্ষ লক্ষ টাকা থেকে বেশি, কোটি কোটি টাকা একেবারে আত্মসাৎ করার অভিযোগ উঠলো। এই যে ব্যাংক, সেই ব্যাংকের একজন কর্মী এখানে অস্থায়ী যে সাবস্টেশন, সেই সাবস্টেশন করে এবং সেখান থেকে সাধারণ গ্রাহককে লোন পাইয়ে দেওয়ার নাম করে, কারোর আবার এফডি ভাঙানোর নাম করে, বা কেউ টাকা জমা রাখতে যাচ্ছে, সেই জমা রাখা টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে প্রাসাদ প্রমাণ বাড়ি তৈরি করেছে। জানি না কি হয়েছিল বলতে, এই ব্যাংকটা আমারই ঘরের মধ্যে ভাড়া দেওয়া, তো বিশ্বাস করে ভাড়া দিয়েছিলাম যেহেতু পাড়ার ছেলে। তো এখানে বিভিন্ন এলাকার গ্রাহকরা আছে, প্রায় 3000-এর উপর, 4000-এর কাছাকাছি। তো এখানে গ্রাম অঞ্চল, সকলে খেটে খাওয়া মানুষ, পরের বাড়িতে মহিলারা বিশেষ করে পরের বাড়িতে কাজ করে এখানে টাকা জমা রাখতো, এবং যেগুলো সরকার থেকে যেসব অনুদান আসতো সেই সব টাকাগুলো সব আত্মসাৎ করেছে। এদেরকে টোপ দেখিয়ে, যে ইন্টারেস্টে টোপ দেখিয়ে বিভিন্নভাবে তারা সোনা গয়না বন্ধক রেখে বা কেউ বিক্রি করে এখানে আমানত রেখেছিল। সেই আমানতগুলো অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি না ফেলে সেগুলো সবই আত্মসাৎ করেছে। এখানে আনুমানিক 3500-4 হাজারের মতো গ্রাহক আছে। টাকার পরিমাণ আনুমানিক আমরা সামনে দেখতে পাচ্ছি প্রায় 3-4 কোটি টাকার উপরে হবে। ব্যাংকও জড়িত আছে এর সঙ্গে। তো সুষ্ঠুভাবে তদন্ত হোক। আমার অ্যাকাউন্টে ছিল 64,000 টাকার থেকে ওর মানে যখন আপডেট করি, বই যখন আপডেট করি তখন সব নেই নিয়ে ওটা নকল করে আমাকে টাকা তুলে নেয়। টাকা তুলে নিয়েছে একই তারিখে একই সময় 10 করে 20,000 টাকা তুলে নিয়েছে। আর তার আগে নিয়েছে 10,000 টাকা। এ তো আমরা জানতাম না। যখন ব্যাংক বন্ধ হয়ে যায় তখন আমরা বরোদা ব্যাংকে গিয়ে বই নিয়ে আপডেট করে দেখি, তখন আমার ব্যাংক থেকে বই আমার টাকা তুলে নিচ্ছে। কি পারপাস টাকাটা রেখেছিলেন? পারপাসটা আমি অ্যাকাউন্টে জমা রেখেছিলাম। আমি কোনো ইন্টারেস্টের জন্য রাখিনি, আমার যা টাকাটা জমা রাখার জন্য। এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার টাকাটা ফেরত। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন? ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল। তখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হলে বললাম মহিন মন্ডলের বাড়িতে যাও। ও কি বলে, ওর বাড়িতে যাওয়ার পরে আমাকে বললো যে দেখো ব্যাংক তোমার স্বামীর অ্যাকাউন্টটা থেকে টাকা শর্ট হয়ে গেছে, তো যে টাকাটা নেই, তা ওটা আমি ঠিক করে দেবো। আমার মানে যেদিন গেছি আজকে গেছে, কালকে বলছে কালকে খুলবো। টিএমসির নেতা ওর মামারাও জড়িত আছে, ওর বাপও জড়িত আছে। ওর বাপ যখন যদি জড়িত না থাকবে তখন বললো কেন যে 3 সপ্তাহের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো, তোমরা বেশি কিছু বলো না, টাকা আমরা দিয়ে দেবো। সে আসবে পরে ব্যাংক তো থানায় গিয়ে জমা হয়েছে, আর ওর বাপ মা তো নিয়ে ঘরে তালা দেওয়া। লাখ লাখ কোটি কোটি টাকা। ওর যে মামা, ওই যে জেলে আছে থানায়, ওর মামা গিয়ে খাবার পাঠায়। কাসেম সমিতিতে জিতে আছে এখান থেকে। হ্যাঁ, তৃণমূলের দল। হ্যাঁ, দিতে পারে, কাসিমও দিতে পারে। কাসিম তো আগের দিন কাসিমের বাড়িতে গেছি, হুমকি দিয়েছে, বলছে তোদের নামে ডাকাতির কেস দেবো। কেন, আমরা কি ডাকাতি করি? হ্যাঁ, তোমার সমিতিতে জিতে আছো। ঘটনায় যে অভিযুক্ত তাকে ইতিমধ্যেই দত্তপুকুর থানার পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এই যে সাধারণ গ্রাহক বা সাধারণ উপভোক্তা যারা এই সরকারি ব্যাংকের
টাকা রেখেছিল ভরসা করে, তাদের কি সুরাহা হবে? এই এলাকার কয়েকশো মানুষ এখন হাঁটু জলে না, একেবারে গলা পর্যন্ত জলে নেমে গিয়েছে। এই এলাকায় যে সমস্ত মানুষ রয়েছে তারা প্রত্যেকেই মূলত কৃষি কাজের সাথে জড়িত, এবং এই যে এলাকা, সেই এলাকা কিন্তু খুব ধনী এলাকা নয়। গ্রামের সাদাসিধা মানুষ, তারা ভরসা করেছিল স্থানীয় এক যুবকের ওপর, আর ভরসা ছিল সরকারি ব্যাংকের ওপর। কিন্তু সেই ভরসা কোথায় কোথায় যাবে সাধারণ মানুষেরা? চাইছি আমাদের টাকাগুলো ফেরত চাই, তো ওরাই আছে। তৃণমূল নেতার প্রভাব খাটিয়ে কি সব চালাতো? হতে পারে সেটা না, আবার কি তাহলে ওদের বাড়ি যাবো, হুমকি দেবে কেন? কোথায় যাবে এই যে সাধারণ গ্রাহক যারা এখানে ব্যাংকে টাকা রেখেছিল তারা? প্রশ্ন অনেক, উত্তর কে দেবে? বারাসাত থেকে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।